আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজের উদ্ভিদ বাগান থেকে। এই মুহূর্তে আমি যেই ভেষজটির সামনে বসে আছি বা যে ভেষজটির পাশেই আমার অবস্থান, এটি হচ্ছে সাদা চিতা। এটার আয়ুর্বেদ নাম হচ্ছে চিত্রক, আর ইউনানিতে বলা হয় এটাকে শীতরজ হিন্দি। দেখতে পাচ্ছেন চমৎকার সাদা রঙের ফুল ফুটেছে গাছটিতে। এখন ফেব্রুয়ারি মাস চলছে এবং এই গাছের ফুল প্রায় সারা বছরই ফুটে থাকে, তবে বসন্তে এর ফুলগুলো খুব চমৎকারভাবে ফুটে, যা দেখে আমরা যারা বৃক্ষপ্রেমী আছি বা যারা আমরা ফুল প্রেমী আছি তারা কিন্তু আবেগে আপ্লুত হই। দেখতে পাচ্ছেন চমৎকার সাদা রঙের ফুল এবং তার নিচেই ছোট ছোট খাঁচ কাটা বীজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লাম্বেগো জাইলেনিকা। ইউনানি বা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই গাছটির মূল বেশি ব্যবহৃত হয়। এই জন্য যদি বাজারে আপনারা যান তাহলে দেখবেন যে যারা ভেষজ বিক্রি করে তারা বলবে চিতামূল, অর্থাৎ চিতার মূলটাই বেশি ব্যবহৃত হয়। এবং এই যে চিতা আছে, এই চিতার যেই আপনার মূল, সেটা কিন্তু ইউনানি ও আয়ুর্বেদের বেশ কিছু ঔষধে ব্যবহৃত হয়। এর মধ্যে আপনারা শুনবেন যে দশমূলারিস্ট একটি অত্যন্ত সুপরিচিত আয়ুর্বেদ ঔষধ, এটাতে কিন্তু এর মূল ব্যবহৃত হয়। ঠিক তেমনিভাবে ইউনানির একটি প্রখ্যাত ঔষধ মাজুন ফালাসেফা, তারও কিন্তু উপাদান হচ্ছে এই চিতার মূল। তো আসলে আমরা আজকে দু একটা উপকারিতাও জানবো। অনেকেই বলে থাকেন যে স্যার আপনি তো শুধুমাত্র গাছের পরিচিতি দেন, আমরা তো আসলে উপকারিতার জ্ঞান থেকে বঞ্চিত হই। তো আসুন দু একটা উপকারিতা বলে দেই। চিতা কিন্তু শোথনাশক। চিতা মূলের যে বাকল, সেই বাকল যদি আমরা 1 গ্রাম পরিমাণ মাত্রায় এটি পানিতে জাল দিয়ে আমরা নিয়মিত সেবন করতে পারি, তাহলে আমাদের শোথ, অর্থাৎ আমাদের যে দেহের মধ্যে অধিক পানি সঞ্চয়, যেটাকে আমরা ইডেমা বলি, সেটা কিন্তু দূর হতে পারে। এরপর আসুন, যাদের পেটে গ্রহণের কারণে পেপটিক আলসার অথবা গ্যাস্ট্রিক আলসার অথবা আপনার কোলাইটিস হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই গাছের যেই শিকড়, সেই শিকড়ের বাকল যদি আমরা 75 গ্রাম মাত্রায় দুপুরের খাবার পর সামান্য কুসুম গরম পানি সহ সেবন করতে পারি, তাহলে কিন্তু যথেষ্ট উপকার দর্শাবে। ঠিক একইভাবে যারা আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছি, তাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই চিতামূলের যদি আমরা প্রতিদিন 1 গ্রাম মাত্রায় সেবন করতে পারি চিতামূলের, এই চিতা গাছের মূল, তাদেরও কিন্তু যথেষ্ট উপকার দর্শিত হবে। তো এরপরও আরও কিছু উপকারিতা এই চিতামূলের রয়েছে। আসুন, যাদের পৌরুষ ক্ষমতা দিনকে দিন কমে গিয়ে একেবারেই নপুংসক অবস্থা চলে গিয়েছে, অর্থাৎ পৌরুষ ক্ষমতা প্রায় বিলীন হয়ে গিয়েছে, তারা যদি এই শিকড়ের বাকল মাত্র 25 মিলিগ্রাম মাত্রায় ব্যবহার করতে পারেন দুধের সাথে দিনে 1 বার, তাহলে ধীরে ধীরে তার পৌরুষ ক্ষমতা ফিরে আসবে ইনশাআল্লাহ। আর আরেকটি কথা হলো, এই চিতামূল আমরা যে কোনো উদ্ভিদের উপকারিতা যেমন জানবো, এর অপকারিতাও আমাদেরকে জানতে হবে। তো এই গাছের যে বাকল, সেই বাকল কিন্তু যারা গর্ভবতী আমাদের মা বোনরা রয়েছে, তাদের জন্য কিন্তু খুবই ক্ষতিকর হবে। কারণ এই চিতামূলের যে বাকল, সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী গর্ভ সংকোচক, জরায়ু সংকোচক। সুতরাং আমরা অবশ্যই যারা গর্ভবতী রয়েছে তাদের ক্ষেত্রে এই চিতামূল ব্যবহার থেকে আমরা বিরত থাকি। তো এই ছিল আজকে আপনাদের সঙ্গে তিব্বিয়া হাবিবিয়া কলেজের উদ্ভিদ বাগান থেকে, মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন থেকে চিতামূল বা চিতা গাছ নিয়ে কিছু কথোপকথন। সকলে ভালো থাকবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আমি হাকিম রুহুল আমিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।